সালামু আলাইকুম। আমি এমাজউদ্দিন আছি আপনাদের সাথে। অনেকদিন হচ্ছে আপনাদেরকে রেগুলার ভিডিও দিচ্ছি না, তো এখন থেকে রেগুলার ভিডিও পাবেন। রেগুলার ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে থাকবেন, কেননা বুঝেনি তো আমার ফেসবুক আইডিটি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। আওয়ামী লীগের পোলাপান অনেক কি বলে এটাকে, অনেক রেস্ট্রিকশন বা অনেকে যা যা করার দরকার, মানে একটা ফেসবুক আইডি বন্ধ করার জন্য যা যা করার দরকার, আওয়ামী লীগের ফোলাপানগুলো এটা করা থেকে আমাদের আইডিকে কখনো বিরত রাখে না, যার কারণে আমাদের ফেসবুক আইডি কখনোই সেভ হয় না। বিশেষ করে যারা আমার এলাকাতে থাকে এবং আমার এলাকার বাসিন্দা, তারা ভালো করে জানে অন্ততপক্ষে সেই মোটামুটি শেখ হাসিনার বিপক্ষে আমি বলা শুরু করেছিলাম 2014 সাল থেকে। তো মোটামুটি 14 সাল থেকে এখন 25 সাল পর্যন্ত আমার প্রায় একদম কমে হলো 6-7টা আইডি আমার বাতিল হয়েছে এবং বাতিল করে দেয়া হয়েছে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটি যে ইশরাক ভাই মেয়র হতে চাচ্ছে। তো আপনারা অনেকেই ইশরাক ভাইকেও ভালোবাসেন এবং ছাত্র উপদেষ্টাদেরকেও ভালোবাসেন। আমিও ব্যক্তিগতভাবে ইশরাক ভাইকে ভালোবাসি এবং ছাত্র উপদেষ্টাদেরকে ভালোবাসি এবং ছাত্রদের দল থেকে মতিঝিলের প্রতিনিধি হিসেবে আমি আছি, আপনারা অনেকেই জানেন। তো আজকে এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। সেটা কি, দেখেন, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ অলরেডি একটি যৌক্তিক প্রশ্ন তুলেছে যে ইশরাক ভাই মানুষ ইশরাক ভাইকে ভালোবাসে, কিন্তু ইশরাক ভাইয়ের একবার হলো চিন্তা করা উচিত যে তিনি যে মেয়র দাবি করতেছেন একটা অবৈধ নির্বাচনের। অলরেডি বিএনপি বলতো কি ওনারা আওয়ামী লীগের এই নির্বাচন মানে না, এটি একটি অবৈধ নির্বাচন। তো এরকম একটি অবৈধ নির্বাচনের বৈধ মেয়র দাবি করা আসলে কতটুকু যৌক্তিক, এটা একদম খোলামেলা একটা প্রশ্ন জাতির সামনে রাখতে চাই। এবং অনেকেই আমাদের আসিফ মাহমুদ বইয়াও প্রশ্ন উঠিয়েছেন, এবং শুধুমাত্র এনসিপির দলের প্রতিনিধি হিসেবে না, আমি একজন ইন্ডিভিজুয়ালি সিটিজেন হিসেবে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে যে নির্বাচনকে বিএনপি অবৈধ বলতো, সেই নির্বাচনের নির্বাচিত মেয়র হিসেবে আসলে বৈধতা হওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা, এবং যদি এই নির্বাচনের বৈধ মেয়র হিসেবে যদি ইশরাক ভাইকে যদি ঘোষণা করা হয়, তাইলে সেই নির্বাচনটা কেন অবৈধ হবে, তারও তো একটা যৌক্তিক কারণ থাকতে হবে। তো এই অবস্থা। তো আমি মনে করি শুধুমাত্র নিজের স্বার্থের দিকে তাকালে হবে না, প্রতিটি ব্যক্তিকে তার রাজনৈতিক স্বার্থের দিকে না তাকিয়ে প্রতিটি ব্যক্তিকে যৌক্তিক যে দেশের যে স্বার্থ, ওই দেশের স্বার্থের দিকে তাকানো উচিত বলে আমি মনে করি। এই যে মনে করেন ইশরাক ভাই আন্দোলনের ডাক দিল এবং তার আন্দোলনে এসে আসিফ মাহমুদ ভুঁইয়া, সে যত কিছুই হোক, তার বিরুদ্ধে যত অভিযোগই থাকুক, সে তো মনে করেন জুলাই আন্দোলনের একজন সম্মুখ যোদ্ধা ছিল। তাইলে আপনার আন্দোলনের মনে করেন যারা আসলো বা যারা অংশগ্রহণ করলো, তারা আসিফ মাহমুদ ভুঁইয়ার ফটোতে এভাবে জুতা পেটা করলো, তার পুস্তলিকা তার বানিয়ে অবয়ব বানিয়ে জুতা পেটা করলো। তাহলে এই যে একটা লোক যে জুলাই আন্দোলন না হলে আজকে আপনাদের কে কোথায় থাকতেন আল্লাহ মাহমুদে জানে, আমরা কোথায় থাকতাম আল্লাহ মাহমুদে জানে। তাহলে এইরকম একটা লোক যে জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা ছিল, এইরকম একটা লোকের আপনাদের আন্দোলনে অপমান করতেছে, এই অপমান করে কি আপনাদের কি সম্মান বাড়বে? আপনাদের কি সম্মান বাড়বে না কমবে? জনগণের চোখে একটাবার ভেবে দেখেছেন? শুধুমাত্র নিজের রাজনৈতিক স্বার্থ পূরণ করার জন্যই এই আন্দোলনটা ডাক দিলেন, এবং অবৈধ একটা নির্বাচনের বৈধ মেয়র হতে চেয়ে আপনি নিজের মান সম্মান কতটুকু খইয়েছেন আপনার নিজে একবার চিন্তা করে দেখেন। তো আপনারা যে যার মতো কমেন্ট লিখবেন যে ইশরাক ভাইয়ের আসলে অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হতে চাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত, এবং আসলে এটা যৌক্তিক কিনা। আর যদি এটা যৌক্তিক যদি হয়, তাহলে আগের যে মুভমেন্টের সময়, নির্বাচনের মুভমেন্টের সময় যে বিএনপি বলেছিল যে আমরা এই নির্বাচনগুলোর মানি না, এই নির্বাচনগুলো অবৈধ, তাহলে তাদের ওই কথাটাতে কি তারা এখনো স্ট্যান্ড করে, নাকি তারা ওই কথাটা থেকে সরে এসে নতুন করে আবার নতুন কথা মধ্যে স্ট্যান্ড করতে চায়? আসলে রাজনৈতিক ক্ষেত্রে আমি মনে করি একটা ন্যাশনাল স্টেটমেন্ট কমিটি হওয়া উচিত, একটা ন্যাশনাল স্টেটমেন্ট মন্ত্রণালয় হওয়া উচিত, যেখানে প্রতিটি রাজনীতিকবিদের স্টেটমেন্ট ডকুমেন্ট আকারে সেভ রাখা উচিত যে তারা আজকে কি বলে, এবং যখনই তারা দ্বিতীয় দিন বা তৃতীয় দিন পরে বা এক মাস পরে তাদের স্টেটমেন্ট চেঞ্জ করবে, এই স্টেটমেন্ট চেঞ্জ করার কারণে যাতে তাদের আগের স্টেটমেন্টের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ধরেন যে বিএনপি বলতো
বলতো আওয়ামী লীগের নির্বাচন আমরা মানি না, আওয়ামী লীগের নির্বাচন অবৈধ, সেই বিএনপির থেকে ইশরাক ভাই বলতেছে যে তিনি হচ্ছে মেয়র হতে চায় ওই নির্বাচনের হচ্ছে ক্যান্ডিডেট হিসেবে। তাহলে বুঝেন এই যে স্টেটমেন্টটা পাল্টাইতে কিন্তু বেশি সময় লাগে নাই, মাত্র হচ্ছে 4 বছর কিংবা 3.5 বছরের ব্যবধান, 4 বছরের ব্যবধানে স্টেটমেন্টটা পাল্টাইছে। তো এভাবে যদি আমাদের রাজনীতিকবিদদের স্টেটমেন্ট পাল্টাইতে থাকে, তো আমাদের বাংলাদেশি নাগরিক হিসেবে রাজনীতিকবিদদের স্টেটমেন্টের উপরে কোনো ভরসা থাকবে না। এটা আপনারাও জানেন, আমরাও জানি। সুতরাং আমি বলবো যে আমাদের রাজনীতিকবিদদের অন্ততপক্ষে স্টেটমেন্ট পাল্টানোর আগে তার প্রিভিয়াস স্টেটমেন্ট কি ছিল একই বিষয়ের উপর, সেটা একটু বিবেচনা করে দেখা উচিত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং হচ্ছে রেগুলার ভিডিও পাওয়ার জন্য এখন থেকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন। আর হচ্ছে আমার ফেসবুক যে পেজটি দেয়া থাকবে কমেন্ট সেকশনে, এবং হচ্ছে এটিকে ফলো দিয়ে রাখবেন। এখন থেকে রেগুলার ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।